বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায়। তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে এক্স্যাক্টলি প্লেয়ারের পাওনা, সেটা এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। টি-20 বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুপুরে গণমাধ্যমের সামনে এমন কথাই বলেন বিসিবির পরিচালক ও ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। আর এবার সেই কথার জেরেই পাল্টা হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। পরিচালক নাজমুল আগামীকাল বিপিএল এর ঢাকা পর্বের ম্যাচের আগে পদত্যাগ না করলে তাহলে কাল থেকে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করেছেন ক্লাবের সভাপতি মোহাম্মদ মিথুন এবং ক্রিকেটাররা। এদিকে বিসিবি থেকে মিডিয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবির এক সদস্যের সংশ্লিষ্ট মন্তব্যগুলো অনুপযুক্ত, আপত্তিকর কিংবা আঘাতজনক হিসেবে বিবেচিত হতে পারে এমন যে কোনো বক্তব্যের জন্য বোর্ড আন্তরিকভাবে অনুতপ্ত। বিসিবি পরিচালক নাজমুলের এমন বক্তব্যের পরেই সমালোচনা আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি, কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। ধন্যবাদ।